বিনা অপরাধে বিনা দোষে আমার বারবার ওই আসামির কাঠগড়া যে দাঁড়াতে হচ্ছে। আমি তবুও আমার স্বামীর নামে কোনো মামলা দিইনি, শুধুমাত্র আমি সংসারটা করব বলে। ওরা তো নিতে চাচ্ছে না, তাই মা বাবা তো বাড়ি থাকতে পারি না, তাই নিয়ে এসে বসে আছি মেয়েটাকে যদি রাখতে পারি। একবার খেতে দিত, বলতো 3 বার খায় রোগীরা, 2 বার খায় ভোগীরা, 1 বার খায় যোগীরা। মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করেই চলিছে। আর সবচেয়ে বড় কষ্টের হচ্ছে একটাই, যে দিনে 1 বার খাতি হবে। দর্শক, 0 পয়েন্টের হান্নান সড়কের ভিতরে একটি বাড়ির সামনে দেখছেন একটি পরিবার একটি গেটের সামনে অপেক্ষারত অবস্থায় রয়েছে। এখানে কথা বলে জানতে পেরেছি ভিতরে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন মলি মল্লিক, তিনি তার শ্বশুর বাড়িতে ঢুকতে পারছেন না, যার কারণে তার পরিবার সহ তিনি অনশনে বসেছেন। যতক্ষণ পর্যন্ত গেটের দরজা খুলবে না, তাকে স্ত্রী হিসেবে ভিতরে ঢুকতে দেবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি অনশনে থাকবেন বলে জানিয়েছেন। তো এখন সার্বিক বিষয়ে কথা বলবো মলি মল্লিক এবং তার পরিবারের সাথে। আমাকে তারা নিবে না, ঘর সংসার করবে না, এই গেটে তালা দিয়ে রাখিছে। এবং বিয়ের পর 3-4 দিন পর থেকেই বলে কি 1 বার ভাত খেতে হবে। 1 বার খেতে দিত, বলতো 3 বার খায় রোগীরা, 2 বার খায় ভোগীরা, 1 বার খায় যোগীরা। তাই বলে 1 বার খেতে দিত। তারা আমাকে শুধুমাত্র আনিছে এই বাড়ির কাজের লোক হিসেবে, আমাকে তারা কোনো বউয়ের মর্যাদা দেয় না। সে আমার নামে বিভিন্ন মিথ্যা জিডি করেছে 2 থানায়, লবণচূড়া থানায় এবং ডুমুরিয়া থানায়। এই জিডিটা করে তারপরে এই জিডি আবার কেচে রূপান্তর করেছে। এখন আমি বিনা অপরাধে বিনা দোষে আমার বারবার ওই আসামির কাঠগড়া যে দাঁড়াতে হচ্ছে। আমি তবুও আমার স্বামীর নামে কোনো মামলা দিইনি, শুধুমাত্র আমি সংসারটা করব বলে। মীমাংসার জন্য তাদেরকে অনেক জায়গায় ডাকা হয়েছে। প্রথমত আমি গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে আমি বলেছিলাম যে তারা আমাকে এরকম ঘরে তুলতে চাচ্ছে না। তারা ডেকেছিল বসাবসির জন্য, কিন্তু তারা মীমাংসা করবে না, তারা যায়নি। লিগাল এইড অফিসে আমি মীমাংসার জন্য একটা আবেদন করেছিলাম। তো সেখানে স্যার তাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করলো, কিন্তু সে স্যারের রিকোয়েস্টও রাখলো না। অবশ্য স্যার বলেছে স্যার ওখান থেকে মামলায় যাওয়ার পারমিশন দিয়েছে, কিন্তু আমি তাও যাইনি, শুধুমাত্র সংসার করব বলে। আমার বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখে 2025 সালে। আমার স্বামীর নাম ইন্দ্রিয়জিৎ বিশ্বাস, আমার নাম মলি মল্লিক। তিনি MBBS ডাক্তার। তারা তো ওইভাবে আমাদের অনেক কিছু গোপন করেছে। তো সে যে মূলত তার চাকরি কোথায়, তারা বলেছিল যে খুলনা 250 বেডে চাকরি করে। এখন শোনা যাচ্ছে যে সে ওখানে ডিপ্লোমা কোর্স করতে এসেছিল। বিয়ের 2-3 দিন পর থেকেই তারা আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। আসলে কি চায় তারা? তারা আমার শাশুড়ি বলে যে অন্য জায়গায় বিয়ে দিলে ট্রাক জিনিসপত্র পেত, তারপর ফার্নিচার পেত, কিন্তু তারা বিয়ের আগে বলেছে কি যে তাদের কোনো দেনা পাওনা নেই, 4 কোনায় 4টা কলা গাছ পুঁতে মা লক্ষ্মী আমাদের হাতে দিয়ে দেন। কিন্তু বিয়ের পরপরই তারা তারা এরকম নির্যাতন করে। আমার স্বামী বলে যে আমার বাবার কাছ থেকে জমি আনতে, আর আমার বাবা যে সোনা গহনা দিয়েছে তারা সেগুলো আমাকে পড়তেও দেয় না, দেখতেও দেয় না, সেগুলো এখনো এই বাড়ির ভেতরেই আছে। আপনাদের এই বিবাহটা কি সম্পর্কের মাধ্যমে নাকি পারিবারিকভাবেই। আমার বাবা প্রথমে বিয়ে দিতে চায়নি। আমার বিয়ের কয়েক মাস আগে আমার দিদির বিয়ে হয়েছিল। তো আমার বাবার হাতও তখন খালি ছিল। তারা বিভিন্নভাবে বলে, আমার শাশুড়ি বলে যে আমাকে নাকি বিয়ের আগে তিনি স্বপ্নে দেখেছে আমাকে অনেক যত্ন করবে, মেয়ের মতো ভালোবাসবে, এইসব বলে টলে নিয়ে আইছে। আমি বাসা থেকে রওনা দিয়েছি ভোর 4টায়, আমি এখানে এসে পৌঁছাইছি 6টায়। তো আমি তখন দেখি এখানে বসে আছি। আর যখন তারা আমাকে ঘরে তুলবে আমি তখন যাব, আমি এখানেই থাকবো, আমার যা হবে, আমি যাই হোক না কেন আমি এখানেই থাকবো। অনেক ধরনের অনশন দেখেছি, আসলে যে অনশন করে সে শুধু থাকে, কিন্তু আপনি আসলে সপরিবারে কেন অনশনে এসেছেন? আমি আসছি আমার বাবা মার কষ্ট সহ্য করতে না পেরে, তারাও আসছে আমার সঙ্গে। ওরা তো নিতে চাচ্ছে না, তাই মা বাবা তো বাড়ি থাকতে পারি না, তাই নিয়ে এসে বসে আছি মেয়েটাকে যদি রাখতে পারি কোনোভাবে। সমর্থনে আসলে আপনার মেয়ের সাথে আসলে অনশনে আছেন? না ভাই, কষ্ট পাইনি। আমার মেয়েটাকে
অনেক রিকোয়েস্ট করি এবং 4-5টা গ্রামের থেকে তথ্য নিয়ে যে আমার মেয়েটা কেমন, আমার মেয়ের কলেজ থেকে তথ্য নিয়ে সবাই বলে এরকম মেয়ে হয় না বর্তমান সময়ে, আপনারা এই মেয়েটা যদি দেয় তাহলে আপনারা নিতে পারেন। সেইভাবে নিয়ে প্রথম থেকেই আমার দেনা পাওনায় তারা খুশি না, অখুশি। তাই বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাকে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করেই চলিছে। আর সবচেয়ে বড় কষ্টের হচ্ছে একটাই যে দিনে একবার খাতি হবে, সবচেয়ে আমার কষ্ট লাগাছে সেখানে।